তোমার এই জেন্ডারে সালাম দিয়ে তুমি নেতানিয়াহুরে পায়খানার মধ্যে ঠাইছে মেরি দিয়েছো, কথা বল না কেন? আপনারা একমত না? জো বাইডেনে মারি দিয়ে পশ্চিমে যেগুলো আছে মারি সাফ করে দেয়, জিনরা খুব পারে। তোর যদি সালাম দেওয়ার ক্ষমতা থেকে দিয়ে এক কবিরাজ, জেনের কবিরাজ কয় যে হুজুর আমার কাছে জিনের বাদশা আসে। আমি বললাম মিথ্যে কথা। কয় যে হ্যাঁ আপনি আইসেন দেখাই দেবেন। আমি বললাম দেখানোর আগে তুমি একটা কাজ দেখাও, তোমার কাছে জিনের বাচ্চা আসো, বাচ্চা কি হিন্দু না মুসলমান? কয় যে হ্যাঁ বহুত বড় বুজুর্গ সাহাবী জিন, আল্লাহ রসুলরে দেখছে, ওর ২৫০০ বছর বয়স, জিনরা এমনি হায়াত বেশি পায়। আমি বললাম যদি মুসলমান জিন হয়, আর জিনরে আল্লাহ ক্ষমতা দিয়েছে অনেক কিছু, তোমার এই জেন্ডারে সালাম দিয়ে তুমি নেতানিয়াহুরে পায়খানার মধ্যে ঠাইছে মেরি দিয়েছো, কথা বল না কেন? আপনারা একমত না? জো বাইডেনে মারি দিয়ে পশ্চিমে যেগুলো আছে মারি সাফ করে দেয়, জিনরা খুব পারে। তোর যদি সালাম দেওয়ার ক্ষমতা থেকে দিয়ে কয় যে শাইখুল হাদিস সাহেব হুজুরকে বলছিলাম হুজুর আমি কি জেন সালাম দিয়ে মেরে দেবো? তা হুজুর বললে যে না এই দায়িত্ব আমি নিতে পারবো না। আমি বললাম হুজুর না পারলে আমি নিলাম, যা। এই একটা এই নেতাকে জেন দিয়ে মারিয়ে দিবি, তাতে যদি জাহান্নামে দিবাই আমি কোটি কোটি বছর জাহান্নামে পড়তে রাজি আছি। লক্ষ লক্ষ মুসলমানকে শেষ করে দিচ্ছে, মুসলমানদেরকে ভিড়ে ছাড়া করে দিচ্ছে, হাজার হাজার বাচ্চা শিশু বাচ্চাকে হত্যা করে দিচ্ছে, আর এই জানোয়ারকে মারিয়ে দিলি পারা সেই দায়িত্ব নিতে পারবো না। আমি নিলাম, যা মাইরি দিয়ে এসে কইস। কয় দেখি তো তোমার দেখা হয়ে গেছে দুদু, তুমি কি ভালো বুঝিয়ে ফেলাইছি। নেতানিয়াহুর বিপক্ষে দোয়া করি, মুসলমানদের পক্ষে দোয়া করি, কত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেন আমার দিক তাকান, দোয়া কবুল হবে আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা খেলাপ করে না। তবে তোমাদের দোয়া কবুল না হওয়ার জন্য ৬টা কারণ, ৬ ব্যক্তির দোয়া কবুল হবে না। ওয়ালাউ কানা দুআউহুম ফি লাইলাতুল কদর, যদি লাইলাতুল কদরও দোয়া করে, এমনকি কাবা ঘরের মধ্যে বৈশা লাইলাতুল কদরে দোয়া করে, তবুও তার দোয়া কবুল হবে না। শবে বরাত শবে কদরে কাবা ঘরের মধ্যে বসে দোয়া করলেও কবুল হবে না। সারা দুনিয়ার উলামায়ে কেরাম ঐক্য হইয়া দোয়া করলেও কবুল হবে না। মাদ্রাসায় ছেলেবেলে পড়াইলে কি করে খাবে? আপনাদের এই অঞ্চলের ছেলেরা বেশিরভাগ সার্টিফিকেট আলা মাদ্রাসায় পড়ার ভক্ত, কারণ কওমি মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট হয় না, আর সার্টিফিকেট না হলে চাকরি হয় না, আর চাকরি না হলে কি করে খাবো, বাঁচবো কি করে, মরবো কি করে, পয়সা দেবে কে, সরকার না দিলে কোত্থেকে পাইব? আল্লাহু আকবার। এইগুলো এলাকার মানুষ কওমি মাদ্রাসায় বেশি ছেলে পেলে দিতে চায় না, সার্টিফিকেট আলা মাদ্রাসায় দেয়। ভালো করে মনে রাখেন, আপনার তাওয়াক্কুলের খিলাফ আছে, একটু বুঝে নেন। খানা খেলানেওয়ালাকে, খাওয়ানে ওয়ালাকে, পয়সা দেয় কে, জোরে কন্যা রুজির মালিককে। একটা কওমি মাদ্রাসার ছেলে আল্লাহর রহমতে না খাইয়ে নাই এ পর্যন্ত। কওমি মাদ্রাসার কোনো আলেমের আব্বা বৃদ্ধাশ্রমে নাই, কোনো আলেমের মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। দুনিয়ার সার্টিফিকেট ওলা বস্তা বস্তা টাকা কামাই করে, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মান, আমেরিকা, চীন, জাপান, সারা দুনিয়া ভরে লন্ডন থাকে। তারা কোটি কোটি টাকার মালিক, অথচ তাদের আব্বা মা বৃদ্ধাশ্রমে থাকে। কথা বলেন আছে না নাই? হাজার হাজার সার্টিফিকেট ওলারা বাপ মারে বৃদ্ধাশ্রমে রাইখা সোনার বউ সোনার চান পিতেলে গুগু বউডারে নিয়ে দেশে বিদেশে ঘুরিয়ে বেড়ায়। আল্লাহর রহমতে কোনো মৌলবীর মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, যেভাবেই আছে আল্লাহর রহমতে সুখে শান্তিতে আছে। আর কত টাকা ইনকাম করে পাল্লা দেবেন? আমার মতো ছোট মৌলবী ওই যে 6 জনের ঘোষণা দিয়েছে 1 জানুয়ারি খুলনায় যাবেন, শুনবেন। ওরা তো আমার চাইতে অনেক গুণে বড়, আমি তাদের টাকনু সমানো না। আমার নিজের চ্যালেঞ্জ আমি নিজে করি। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেতন পানেওয়ালা কর্মচারী যে সর্বোচ্চ বেতন পায় সরকারিভাবে, বৈধ বেতন, হারাম টাকার সাথে আমার পাল্লা নাই, হারাম টাকার সাথে পাল্লা নাই, বৈধ টাকার সাথে আমার পাল্লা আছে। আমার একটা সার্টিফিকেটও নাই, আমার ক্লাস 5-এর সার্টিফিকেট আছে, ওয়া দিয়ে পানি খালি পেট ব্যথাও সারে না। বাংলাদেশের কোনো ডিপার্টমেন্টে 5-এর সার্টিফিকেট দিয়ে চাকরি হয় না। কথা কোন হয় নাকি? কথা বলেন। সরকারি কোনো চাকরি হয় না। ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছি, এরপরে কওমি মাদ্রাসায় পড়েছি। আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশ সরকারের বৈধ বেতন পানেওয়ালা সবচাইতে বেশি বেতন পায় কে একটু বলেন? আমার চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ সে আমার 3 থেকে 4 দিনের বেতনও পায় না। আমি 3 থেকে 4 দিন যা কামাই করি সে সারা মাসও সে বেতন পায় না। একটা সার্টিফিকেটও নাই। সার্টিফিকেট ছাড়া আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর
ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমার কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম শাওয়াল মাসের 8 তারিখে ঈদের পরে, রোজার ঈদের পরে 8 তারিখে মাদ্রাসা খোলে, একেবারে খালি পেটে খালি হাতে মাদ্রাসা নিয়ে রওনা দেয়। 400 500 700 800 1000 2000 5000 10000। চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় গিয়েছিলাম কিছুদিন আগে। মোহতাম সাহেব বললেন, হুজুর আমার মাদ্রাসায় প্রত্যেক একদিনে 82 মণ চাউল রান্না হয়। প্রত্যেকদিন 82 মণ চাউল রান্না হয়। হাটাদারি মাদ্রাসায় প্রত্যেকদিন 100 মণ চাউল রান্না হয়। সরকার 100টা চাউলও দেয় না, 100টা চাউলও দেয় না। আল্লাহর রহমতে বছরের মধ্যে তাদের অভাব নাই। 40 50 60 হাজার টাকা উস্তাদদের বেতন আছে। আল্লাহর রহমতে ছাত্রদের খাবার দাবার অভাব নাই। তাকদু খেমাসান তারুহু বেতানান। যার ভরসা আল্লাহর উপরে সে পাখির মতো। পাখির কোনো চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, নিজের কোনো লাগাই নিয়ে গাছে ফল হয় না, নিজের কোনো ক্ষেত খামার নাই ফসলের যে সেখান থেকে খাবে। সরকার কোনো বিজিএফ কার্ড দেয় না, আরে কেউ কোনো জায়গা থেকে পয়সা করি দেয় না। একটা পাখিও না খেয়ে মরে না। সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাকালে পেট ভরে বাসায় ফেরে। কথা বলেন ঠিক কি ঠিক না? যার ভরসা আল্লাহর উপরে, আল্লাহ তার জন্য ব্যবস্থা কইরা দেয়। ভুল বুঝবেন না, জায়গা মতো আসেন। আল্লাহু আকবার। ভাইজা সালতুম ফাসালুল্লাহ। চাইতে গুলি আল্লাহর কাছে চাইবো। সন্তান চাবো কার কাছে? কথা কয় না। টাকা পয়সা, ধনজন, পদমর্যাদা আল্লাহর কাছে যাবো। আল্লাহ ছাড়া কেউ দেয় না, মানুষের কাছে চাইবো না। কয় হুজুর চাইতে চাইতে জিতবে, ক্ষয় হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা উঠে গেছে, একটা দোয়া আল্লাহ কবুল করে না। আল্লাহর কাছে চাই, দোয়া তো কত করি, একটাও তো কবুল হয় না। কি ঘটনা কি? কত কিছু চাইলাম, সারা দুনিয়ার মুসলমান মিলে একটা দোয়া করতেছি, নেতানিয়াহুরে আল্লাহ তাআলা ধ্বংস করে দিক। বলেন আমিন, বলেন না আমিন। আমারে একজন কয়, এক কবিরাজ, জিনের কবিরাজ, কয় যে হুজুর আমার কাছে জিনের বাদশা আসে। আমি বললাম মিথ্যে কথা। কয় যে হ্যাঁ আপনি আইসেন দেখাই দেব। আমি বললাম দেখানোর আগে তুমি একটা কাজ দেখাও। তোমার কাছে জিনের বাচ্চা আছো, বাচ্চা কি হিন্দু না মুসলমান? কয় যে হ্যাঁ বহুত বড় বুজুর্গ সাহাবী জিন, আল্লাহ রসুলকে দেখছে, ওর 2500 বছর বয়স, জিনরা এমনি হায়াত বেশি পায়। আমি বললাম যদি মুসলমান জিন হয়, আর জিনরে আল্লাহ ক্ষমতা দিয়েছে অনেক কিছু, তোমার এই জেন্ডারে সালাম দিয়ে তুমি নেতানিয়াহুরে পায়খানার মধ্যে ঠাইছে মেরি দিয়ে এসো। কথা বল না কেন? আপনারা একমত না? জো বাইডেনে মারি দিয়ে পশ্চিমে যেগুলো আছে মারি সাফ করে দেয়। জিনরা খুব পারে, তোর যদি সালাম দেওয়ার ক্ষমতা থেকে দিয়ে। কয় যে শাইখুল হাদিস সাহেব হুজুরকে বলছিলাম, হুজুর আমি কি জেন সালাম দিয়ে মেরে দেবো? তা হুজুর বললে যে না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। আমি বললাম হুজুর না পারলে আমি নিলাম, যা। এই একটা এই নেতাকে জেন দিয়ে মারিয়ে দিবি, তাতে যদি জাহান্নামে জীবায়, আমি কোটি কোটি বছর জাহান্নামে পড়তে রাজি আছি। লক্ষ লক্ষ মুসলমানকে শেষ করে দিচ্ছে, মুসলমানদেরকে ভিটে ছাড়া করে দিচ্ছে, হাজার হাজার বাচ্চা, শিশু বাচ্চাকে হত্যা করে দিচ্ছে। আর এই জানোয়ারকে মারিয়ে দিলি পারা, সেই দায়িত্ব নিতে পারবো না। আমি নিলাম, যা মারিয়ে দিয়ে এসে কইস। কয় দেখি তো তোমার দেখা হয়ে গেছে দুদু, তুমি কি ভালো বুঝিয়ে ফেলাইছি। নেতানিয়াহুর বিপক্ষে দোয়া করি, মুসলমানদের পক্ষে দোয়া করি, কত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেন, আমার দিক তাকান, দোয়া কবুল হবে, আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা খেলাপ করে না। তবে তোমাদের দোয়া কবুল না হওয়ার জন্য 6টা কারণ। 6 ব্যক্তির দোয়া কবুল হবে না। ওয়ালাউ কানা দুআউহুম ফি লাইলাতুল কদর, যদি লাইলাতুল কদরও দোয়া করে, এমনকি কাবা ঘরের মধ্যে বৈশা লাইলাতুল কদরে দোয়া করে, তবুও তার দোয়া কবুল হবে না। শবে বরাত, শবে কদরে কাবা ঘরের মধ্যে বসে দোয়া করলেও কবুল হবে না। সারা দুনিয়ার উলামায়ে কেরাম ঐক্য হইয়া দোয়া করলেও কবুল হবে না।